আমেরিকা যে যুদ্ধটা 1 ঘন্টায় জিততে চেয়েছিল সেটা এখন পুরো 1 মাস ধরে চলছে। কিন্তু আসল চমকটা যুদ্ধ দীর্ঘ হওয়া নয়। আসল চমক হল আমেরিকার পুরনো মিত্ররাই তাদের ছেড়ে যাচ্ছে। যুদ্ধটা দীর্ঘ হতে হতে আমেরিকার সামরিক দুর্বলতাগুলো এখন সবার সামনে স্পষ্ট হয়ে উঠছে। আর হরমোজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় এর অর্থনৈতিক প্রভাব পড়ছে কিন্তু সারা বিশ্বে। চলুন দেখি আমেরিকার ন্যাটো মিত্ররা কি করছে। যা হচ্ছে তা এক কথায় অবিশ্বাস্য। যেমন ধরুন স্পেন, তারা তাদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতেই দিচ্ছে না। ফ্রান্স তো আরও এক কাঠি সরেস, তারা তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে মার্কিন বিমানের জন্য। ইতালিও বেঁকে বসেছে, তারা মার্কিন বোমারু বিমানকে জ্বালানি দিতে সরাসরি মানা করে দিয়েছে। আর জার্মানি, তারা তো বলেই দিয়েছে এটা আমাদের যুদ্ধ নয় বলে পুরোপুরি সরে দাঁড়িয়েছে। একবার ভাবুন, এই দেশগুলোই কিন্তু কয়েক দশক ধরে আমেরিকার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। তো প্রশ্ন হলো, সবাই কেন এমন করছে? এর পেছনের কারণটা হলো ইরানের এক দুর্দান্ত চাল। ইরানের আসল অস্ত্র কোনো মিসাইল না, বরং সেটা হলো হরমোজ প্রণালী দিয়ে তৈরি করা অর্থনৈতিক চাপ। কারণ ইউরোপের জ্বালানির একটা বিশাল অংশ, যেমন এলএনজি বা ডিজেল, এই প্রণালী দিয়েই আসে। তাই ইরান ইউরোপকে একটা সহজ প্রস্তাব দিয়েছে, হয় আমেরিকাকে সমর্থন করুন, নয়তো নিজেদের অর্থনীতি বাঁচান। আর ফলাফল, ইউরোপ আমেরিকার সাথে জোটের চেয়ে নিজেদের অর্থনৈতিক স্বার্থকেই বড় করে দেখছে। এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্প এখন একা, আর তার সামনে খোলা আছে মাত্র দুটো পথ। তিনি হয় যুক্তি দিয়ে ইরান থেকে সরে আসতে পারেন, অথবা নিজের জেদ ধরে যুদ্ধটাকে আরও বাড়াতে পারেন। এই সংকটটা আসলে শুধু ইরানকে নিয়ে না, এটা আমেরিকার বিশ্বজুড়ে ক্ষমতার ধারণাকেই নাড়িয়ে দিচ্ছে। আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ইরানের জন্যে কি তবে ন্যাটো জোটের ইতি ঘটতে চলেছে?